নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল। আগামী যে নতুন বছর আসছে 2026 অর্থাৎ 2026, এই 2026-এর যে সংখ্যাতত্ত্বের বিচারে এক সংখ্যা হচ্ছে এবং এই এক সংখ্যা রবির সংখ্যা এবং রবির সঙ্গে কানেক্টেড শুভ সংখ্যা 3, 2, 9। অর্থাৎ এই সঙ্গে সঙ্গে এই সংখ্যাতত্ত্বের এই সংখ্যাগুলোও কিন্তু কিছুটা ভালো ফলের আশা আপনারা করতে পারেন। আমরা প্রত্যেকটা মাস ধরে যেমন রাশি অনুযায়ী আলোচনা করি, আজকে আমরা আলোচনা করব রাশি এবং লগ্ন ধরে প্রত্যেকটা রাশির এই আগামী 2026 সাল কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং তার জন্য কি করলে আপনাদের ভালো ফল পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থায় আসি আমরা, এবং তার আগে আরেকটা বিষয় অবশ্যই বলতে হবে, কারণ এই যে 2026-এর একদম প্রথমের দিকেই যে কানেকশনটা পাচ্ছে, তাতে কিন্তু আমাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে বেশ কিছু জিনিস পরিবর্তন হবে। অর্থাৎ আমরা সব ক্ষেত্রেই আলোচনা করি যেমন 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে যে কানেকশানগুলো থাকে সেটা নিয়ে। তাই এই বছরের প্রথমেই যে কানেকশান পাবে, অর্থাৎ নেটাল চার্ট অনুযায়ী দ্বিতীয়ভাবে চন্দ্র অবস্থান করবে। নেটাল চার্ট অনুযায়ী তৃতীয়ভাবে বৃহস্পতি কানেকশন থাকবে। চতুর্থ ভাবের অধিপতি সে অবস্থান করছে দ্বিতীয়, এবং তার সঙ্গে সঙ্গে রাশির পঞ্চম ভাবে কেতু অবস্থান করবে, এখানে শুভ ফল দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে রাশির ভাগ্যস্থানে গিয়ে কানেক্ট করছে বেশ কিছু রাশি, যেন 4টে, কিন্তু এখানে 4টে রাশির অধিপতি অর্থাৎ গ্রহ অবস্থান করবে। সেখানে রবি অবস্থান করবে, মঙ্গল অবস্থান করবে, বুধ অবস্থান করবে এবং শুক্রের অবস্থান থাকবে এখানে। এবং সেই সঙ্গে সঙ্গে রাশির একাদশ অর্থাৎ রাশি এবং লগ্নের সাপেক্ষে নেটাল চার্ট অনুযায়ী একাদশে অবস্থান করবে রাহু এবং দ্বাদশে শনির অবস্থান থাকবে। অর্থাৎ এইখানে দশমপতি একাদশপতি দ্বাদশে কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে সপ্তমপতি দ্বিতীয়পতি ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে এবং পঞ্চমপতি ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে, এবং এর সঙ্গে সঙ্গে তৃতীয়পতি ষষ্ঠপতি সেও ভাগ্যস্থানে গিয়ে কানেকশন পেয়ে যাচ্ছে। সঙ্গে রাশি বা লগ্নের অধিপতি এবং অষ্টমপতি সেও কিন্তু ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে বছরের প্রথম দিনে, অর্থাৎ এই 2026। এর পরিপ্রেক্ষিতে যে আগামী দিনের ফল আপনারা পাবেন, তাতে কিন্তু যে জায়গাগুলো দেখাচ্ছে বছরের প্রথম থেকেই শুরু হয়ে যাবে কিছু সমস্যা, এবং উটকো উটকো সমস্যা জীবনে তৈরি হবে বহু মানুষের। বিশেষ করে যাদের মঙ্গল গ্রহটা পীড়িত আছে, তাদের সমস্যার জায়গাটা অনেক গুণ বেড়ে যাবে, এবং বছরের প্রথম থেকে শুরু হয়ে 6 মাস পর্যন্ত আপনাদের এই সমস্যার মধ্যে যেতে হবে। তার মধ্যে কখনো কখনো ভালো ফলও পাবেন, কিন্তু দেখবেন ম্যাক্সিমাম সময়টা আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হচ্ছে, উটকো ঝামেলা আসছে। এবং এই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস জেনে রাখুন, যে আপনাদের ক্ষেত্রে যাদের সম্পত্তিগত কোনো সমস্যা রয়েছে, তাহলে সেই জায়গাটার কিছু সমস্যা বাড়বে। আর কিছু মানুষের দেখবেন যে সম্পত্তির যেগুলো বিক্রি হচ্ছিল না, স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা ছিল, সেই স্থাবর সম্পত্তি বা সেই সম্পত্তির সংক্রান্ত যে জিনিসগুলো রিকভারি হবে, অর্থাৎ সলভ হবে এখানে।
অর্থাৎ সেক্ষেত্রে বিক্রি করে দিতে পারেন বা বিক্রি হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আর কি হবে, যেহেতু রবির সংখ্যা, সেই হিসাবে 2026-এর কিছু নিয়ম নীতির পরিবর্তন হবে। এই নিয়ম নীতির পরিবর্তন জনগণ সেটা উপভোগ করবে এবং সেটা সেইভাবে মেনে চলবে। না হলে পরবর্তীতে তারা অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে। প্রথমের দিকে যারা এই নিয়ম নীতির বাইরে চলে তাদের ক্ষেত্রে সমস্যা হবে এবং সেটা আইনিগত সমস্যা অর্থাৎ ল রিলেটেড, এবং সেটার জন্য আগামী 6 মাস অর্থাৎ জুন মাস পর্যন্ত কেয়ারফুলি আপনারা চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে কিছু অনেস্টলি জায়গা তৈরি হবে যেগুলো ভবিষ্যতের জন্য শুভকর। বেশ কিছু নিয়ম পরিবর্তন হবে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু নিয়ম, সেই নিয়মের কিছু পরিবর্তন হচ্ছে এবং সেটা লিগাল অনুযায়ী হবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা আর আগামী দিনে যেগুলো দেখবেন সেটা হচ্ছে এই 6 মাস অর্থাৎ এই জুন মাস পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে একটা দাঙ্গার জায়গা বা রক্তক্ষরণ বা কোনো রকমের অগ্নিদগ্ধ হয়ে যাওয়া, এটার কানেকশন কিন্তু থাকবে এবং এই কানেকশনটা বছরের প্রথমের দিকেই পাবেন। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস খুব কেয়ারফুলি চলবেন। এই সময়টা অগ্নিদগ্ধ হয়ে যাওয়া, আগুন এবং এর সঙ্গে সঙ্গে কোনো ফায়ারিং বা কোনো রকমের যুদ্ধ সংক্রান্ত বিষয়ের মধ্যে কিন্তু জড়িয়ে যেতে পারেন আপনারা। তাহলে এর কানেকশান দিচ্ছে, অর্থাৎ যুদ্ধ সংক্রান্ত যখনই হবে তখন একটা দেশের সঙ্গে আর একটা দেশের সমন্বয় কানেকশন হবে। এবং নেটাল চার্ট অনুযায়ী যেহেতু ভাগ্যস্থান যেটা হচ্ছে ধর্ম সংক্রান্ত জায়গাকেও ইঙ্গিত করে, এই নবম ভাব আমাদের গুরুস্থানীয় কানেকশন দেয়। নবম থেকে আমাদের ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু কানেকশন পাই এবং সেই জন্য ধর্মের কিছু জায়গার কারণে বা ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত বা হঠাৎ করে কোনো ঝামেলা আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেক মানুষ কেয়ারফুলি চলবেন। এবং এই 2026-এর আর যে জায়গাগুলো বিশেষ করে দিচ্ছে তাতে কিন্তু দেখবেন যে যাদের আয় উন্নতির জায়গাগুলো অনেক গুণ বেড়ে যাবে, অর্থাৎ ইনকামের যে জায়গাটা ফ্লোটা যাদের কম ছিল তুলনামূলক বৃদ্ধি পাবে আগামী 2026। এবং এর সঙ্গে সঙ্গে খুব কেয়ারফুলি চলা যেটা ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে এই যেমন বললাম মার্চ মাস পর্যন্ত এবং এটা এপ্রিল মাস পর্যন্ত ধরে রাখুন, সেটা হচ্ছে এই হঠাৎ করে কোনো সমস্যা, হঠাৎ করে কোনো রকমের মানে সাম্প্রদায়িক কোনো সমস্যা তৈরি হয়ে যাওয়া, সেক্ষেত্রে থেকে খুব কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে যাদের শারীরিক হার্টের প্রবলেম যাদের রয়েছে, চোখের প্রবলেম যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যাটা একটু বেড়ে যেতে পারে। হার্ট সংক্রান্ত যাদের সমস্যা অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো শত্রুতার ক্ষেত্রে, অর্থাৎ যারা আইনি সমস্যার মধ্যে রয়েছেন বা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা দেখবেন যে আপনারা যে বিচার সেই বিচারের জায়গাগুলো পেয়ে যাবেন। এবং এর সঙ্গে বলবো যে নির্দিষ্ট যে কানেকশন আপনার পাচ্ছে তাতে অনেক মানুষের এই বছরের দেখবেন যে পেটের সমস্যা অর্থাৎ লিভার সংক্রান্ত কিছু সমস্যা বেশি তৈরি হবে। এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে দেখাচ্ছে। আর অর্থর জায়গা, যাদের অর্থ দেখবেন প্রচুর অর্থ ইনকাম করছে, কিন্তু ইনকাম হওয়া যে অর্থ বেহিসাবিভাবে খরচও হবে। অর্থাৎ যেটা বলছিলাম যে আপনারা দেখবেন হয়তো ইনকামের জায়গাটা অনেক বেশি হচ্ছে কিন্তু তুলনামূলক খরচটাও বেড়ে যাবে। এবং সেক্ষেত্রে মাইনাস প্লাসে যখন যাবেন শেষের দিকে বছরের,
তখন দেখবেন যে খুব বেশি আপনার বছরের মানে আপনার জমানো, যেটা বলা হয় সঞ্চিত হওয়া, সেই জায়গাটা খুব বেশি হয়নি। তাহলে এটা আপনার এই 2026-এর কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ভীষণভাবে এই বছর, অর্থাৎ এই 2026-এর গরম, অর্থাৎ এই যে ওয়েদার পরিবর্তন দেখবেন খুব কম সময়ের মধ্যে ওই ওয়েদারের পরিবর্তন দেখবেন। এবং এই বছরের টেম্পারেচারটা অনেক গুণ বেড়ে যাবে। এবং এই বছরের দেখবেন ডাস্ট অ্যালার্জিস যাদের আছে তাদের সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। অর্থাৎ ডাস্ট অ্যালার্জির কারণে শারীরিক সমস্যা অনেক গুণ বেড়ে যাবে। এইগুলোই বিশেষ করে এই বছরের বিশেষ ইঙ্গিত দিচ্ছে। এবং এই ক্ষেত্রে যারা বিভিন্ন ক্ষেত্রে আমি যেগুলো বললাম যে নেগেটিভ জায়গাও রয়েছে, পজিটিভ জায়গাও রয়েছে, যাদের শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ নেবেন। আর আরেকটা জিনিস বিশেষ করে রয়েছে যে সন্তান নেওয়ার ক্ষেত্রে, আমি এগুলো সবার ওভারঅল একটা কানেকশন অনুযায়ী বলছি। তারা সন্তান যারা নেবেন বলে প্ল্যানিং করছেন তারা কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শের মধ্যে থাকবেন। এবং এটা কোনো রকমের মানে অন্য কোনো চিন্তাই করা যাবে না, কারণ এই সময় কিন্তু কিছু জটিল সমস্যা আসবে। তা এই ছিল 2026 আপনাদের সবার ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে বললাম, এবং এটা নেটাল চার্টের কানেকশন অনুযায়ী বললাম। এইবার আমরা আলোচনা করব নেক্সট এপিসোড থেকে যে প্রত্যেকটা রাশি লগ্ন অনুযায়ী এই 2026 কেমন যাবে সেটা নিয়ে। শুনতে থাকুন। আর আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে খুব ভালো থাকুন। 2026 প্রত্যেকের অনেক অনেক ভালো যাক, আপনাদের আশা পূর্ণ হোক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।